কেড়ে নিচ্ছি তোরে বাল্যমিত্র ও কেড়ে নিচ্ছি তোরে ভগের বাবা, কেড়ে নিচ্ছি তোর পুষ্পয়ুতন চোর না পারে তোরে দম্ভ এত ক্ষয়ক্ষতি করেছি তবে কি আমি হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা, কেউ কি আমার তুমি শিশু দিবে না, তবে আমি প্রতিষ্ঠা হতে পারবো না, পারবো সেই সিংহাসন। কোন প্রকারে হোক না কেন বলে 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 কৌশল কোথায় দিদি দিদি একটিবারে দেখা দাও দিদি, দেখা দাও কোথায় রয়েছে দিদি, একটিবারে দেখা দাও। আশীর্বাদ করি বন্ধু, বিশ্ব বাজারে বিশ্ব খুঁজবো না। তুমি আমি আশীর্বাদ করে নবী সংবাদ করে হয়ে গেল তোমার এই সকলে আশীর্বাদ, আমার জীবন সম্বাদ হয়ে ঘটিয়েছে দিদি গো। শুনবি আমার দুঃখের কথা, এমনকি তোমার দুঃখের কথা রয়েছে, তুমি আমায় প্রকাশ করে বলো। কর্ণপাত করে শ্রবণ ও প্রাণীর দিদি দেবী অংশে জানাবি প্রাণেরই দিদি অংশে জানাবি
বিশ্ব মাঝে বিশ্ব পূজিকা হবে। তোমার আশিস মস্তকে ধারণ করে ছুটে যাবো সে আমি কৈলাস শিখর পিতার নিকটে। আশীর্বাদ করিব তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিকা। আমি যুক্তি পেয়েছি বিলম্বে নাই হয় প্রয়োজন। যাব আমি সেই কৈলাস শিখরে পিতার গোচরে। কোথায় রে না সাজি দেব হংসর ছুটে যাব আমি সেই কৈলাস শিখর। হারিয়ে চাষা হারিয়ে চাষা হারিয়ে চাষা। ভেবেছিলাম আমার একমাত্র মানস কন্যা স্বামী সোহাগিনী হয়ে সংসার করতে, কিন্তু হতভাগিনী এমনই পোড়া কপাল তার স্বামী মহামণি জড়ৎকার মনে তাকে পরিত্যাগ করে চলে গেছে। তার একমাত্র সন্তান আস্তিকে মনিও তাকে পরিত্যাগ করে চলে গেছে। নয়নে জলে বুক ভাষায় পিতা হয়ে পারি না তার নয়নের জলে মুছে দিতে। আমার মানস কন্যা আজ মর্তলকে পুজো পূজা হয়নি, এখনো মর্তের নরনারীরা জয়ধ্বনি দেয় না, সম্বোধনী দেয় না, উলধ্বনি দেয় না তার নামে। আমার পরে ভক্ত চাষ সৌদাগর যে কিনা করেছে কঠোর প্রতিজ্ঞা, মরিয়া পচিয়া গড়িয়া যাইব রসার্থ। অপরদিকে আমার মানুষ কন্যা ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক না কেন চাঁদের হাতে পুজো দেবে। কিন্তু আমি কি করি, একদিকে পরম ভক্ত, অপরদিকে আমার একমাত্র কন্যা, যে পরম ভক্তের বদনে সদা সদা উচ্চারিত হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরমি ধর্ম তাসমে সে গুরুদেব নমঃ। আর অপরদিকে আমার মানস কন্যা যার মুখে বারে বারে প্রতিফলিত হয় পিতা সারিগ পিতা ধর্ম পিতা হি পিতারি কন্যে প্রিয়াঙ্গ সর্বদেবতা ভৈ নমঃ। কি করে উভয়ের পদ বিসম্পদ আমি খুঁজিয়ে দিই। মনে পড়েছে দেবতাদের মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় লীলার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হয়। তাই মর্তের মাটিতে গোকুলে যেমন হয়েছিল কৃষ্ণ লীলা, অযোধ্যায় যেমন হয়েছিল রামের লীলা, ভদ্র আমার পুত্র সমতুল্য চাষ সৌদাগর আর আমার মানস কন্যার মধ্যে বাদ বিসম্বাদ ঘুচিয়ে দেওয়ার জন্য মর্তের মাটিতে চম্পকী নগরে সৃষ্টি করব আমি মনসা লীলা। ক্লান্ত অবসন্ন পারি না ব্যথা বেদনা সহ্য করতে, তাই আমি কৈলাস করে বিশ্রাম নেব। হরি ওম তস্যা হরি ওম তস্যা হরি ওম তস্যা। ছুটে যাবো সেই পিতার নিকটে। পিতা এই কৈলাস শিখরে এসে আমার পিতাকে যেন দর্শন করতে পারি না। কোথায় কোথায় পিতা শিখে সর্বনাশ
আজই পিতাজি ধ্যানাবস্থায় রয়েছে। যদি আমি পিতারে ধ্যান না ভঙ্গ করতে পারি, মম কার্য কখনো সিদ্ধি হবে না। কোনদিন হতে পারবে ওই ধরার মুখে বুঝি দা পাবো না দেবীর স্বীকৃতি। এই মতন পিতার ধ্যান ভঙ্গ করবো। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ মারে সর্বগ্রী তোমার চরণে অধমী মনসার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি মা, তুই যেন সুখী হতে পারি। পিতা এতদিন পর পিতার কৈলাস এসেছি, কিন্তু আমি কি দেখছি মা? নয়নে ভরা জল, মুখ ভরা ব্যথা। কেন মা, কি হয়েছে তোর? কেন কেন নয়নে জল দিয়ে বর্ষণ করবি সমস্ত দেহ? এসেছি পিতা নয়ন ভরা জল বাপকে ভরা বেদনা নিয়ে তোমার নিকটে। কেন রে মা? পারবে পিতা এই তোমার বাপকে বেদনা মিশে দিতে পারবে? জল মুছে দিতে আমি সংহার করতে, আমি পারবো, আমাকে পারতেই হবে মা। আমি তোর নয় জলে মুছে দিলে তোর মতনে আমি হাসি ফুটিয়ে তুলবো মা। বল বল মা, কি হয়েছে? কেন তুই নয়ন জলে বর্ষণ করেছিস? তুমি পারো না পিতা গো? হ্যাঁ আমি পারবো। তোমার ভক্তের হাতে ওই চম্পক ভুবনে আমার লাগাচরের পুষ্প জলে অর্পণ করিয়ে দিতে। কি বললে মা? মর্তের নরনারীরা তোর নামে জয়ধ্বনি দেয় না, উলধ্বনি দেয় না, শঙ্খধ্বনি দেয় না? ওরে মা, চাঁদের যা অনিষ্ট তুই করেছিস, চাঁদের যা ক্ষতি তুই করেছিস, তাও তো নিও মা। মনে পড়ে চাঁদের এক দুই করে ছয় ছয় সন্তানকে তুই কিনে নিয়েছিস। তাতেও তুই শান্তি হোসনি রে মা। চাঁদের ভোগের বাগান তুই ধ্বংস করেছিস। চাঁদের মল্লবিদ্ধ ধনন্তরীকে তার মুখ থেকে তুই কিনে নিয়েছিস। বলতো মা, চাঁদ তো রক্ত মাংসে করা একজন মানব, বিপদে আঘাতে আঘাতে তার
তুই ক্ষত বিক্ষত করে দিয়েছিস মা, তবু আমার তোর চরণে পুষ্পাঞ্জলি দেয় না, তোকে দেবী বলে মানে না। শুধু তাই নয়, তবে সে গালিগালাজ করে আমায় এ ভাষা, কেমন ভাতারি বলে তোমার কন্যাকে। তুই তোর নিহিত নয়নে দিয়েছে চাঁদকে তুই যত আঘাত দিয়েছিস, সমস্ত আঘাত যেন আমার বুকের মাঝে রয়েছে মা। জানিস মা, চাঁদ আমার পরম ভক্ত, ভক্তাধীন ভগবান, তাই আমি পারি না মা, চাঁদ আমি বলতে পারি না তুমি আমার মানুষ কন্যার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করো। তাই মা, তোরে আমি বলি রে, চাঁদের হাতে পুজোর আশা তুই তোর হৃদয় মন্দির থেকে মুছে ফেল। যখন একবার বলেছে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না, আমার মন বলে রে মা, মরিয়া পচিয়া বলিয়া চাইবে রসার তোর, তথাপি তোর চরণে নাই দেবে ফুল। তোমার এই ভক্ত চন্দ্রধর যে তোমার সকল কথাই মান্য করে, তুমি যদি একটিবারে বলো পিতা ওরে ভক্ত মোর, সে যে আমার কন্যা, তার চরণে পুষ্প জল দে, সে অবশ্যই পারি না। ভক্ত যে আমার করেও, যে ভক্ত দিবানে সেবাকে করে দেবে বলে স্মরণ করে, সেই ভক্তকে আমি বলতে পারি না রে মা। আমি যদি বলি চাঁদকে হাসতে হাসতে তার মন্ড ছেদ করে আমি দান করে দিতে পারি মা, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না। আজ তোমার কাছে তোমার কন্যা থেকে ভক্তি বড় হয়ে গেল। ফিরে যা মা, তুই ফিরে যা সে দুয়ালোকে, আমি ভাবতে পারবো না চাঁদকে তোর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে, আমি পারবো না। আমি তো ভক্ত যে আমার বড় মা, ভক্তকে যে আমি আমার প্রাণের চাইতেও ভালোবাসি, সেই ভক্তর সম্মান আমি ধরে সাথ করতে বলতে পারলে পিতা, আজ তুমি আমায় বলতে পারলে তোমার কৈলাস ঘর থেকে আমায় চলে যেতে, বুঝেছি পিতা বুঝেছি, তোমারই অংশ জন্ম হয়েছে সত্য, আমি বুঝে তোমারই কন্যা না। বংশে জন্মত আর বঙ্গে দেব রক্ত প্রবাহিত কে বলে কোন পরে ভক্ত বলে তুই দেবী কোন জন্মগ্রহণ করিস রে মা। বল মা, যদি দেবী কুলে জন্ম হয়ে সত্যই থাকি, তবে দেবী দিদির পুজো তো আমি পাবই পিতা। তবে তাও না, তোমার কাছে এসেছি লালসায়, দুইখানে জীব আমার হরস্য দাও। পুজো পেতে হলে তোকে আরো কঠোর থেকে কঠোর পরীক্ষা দিতে হবে মা। যাদের অন্তরে যত মায়া মমতা ভালোবাসা ছিল, সব কিছু তুই কেড়ে নিয়ে তুই নিষ্ঠুর নির্দয় পাষাণ করেছিস। তাই চাঁদের হাতে ফুল জল নিতে হলে তোকে নতুন করে লীলার সৃষ্টি করতে হবে। ওই লীলার মাধ্যমে চাঁদকে আস্তে পৃষ্ঠে বেঁধে চাঁদের হাতে তোকে ফুল জল নিতে হবে মা। তবে বিশ্বমাচার বিশ্ব পূজিত হবে, তোর নামে উলধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি দেবে মা। কি করতে হবে জানিস মা? বলো পিতা বলো। চাঁদের ঘরে আলোকিত করে এক সন্তান জন্ম দিতে হবে। সন্তান যখন চাঁদের ঘরে দেবে, চাঁদ তখন মায়ার চালে আবদ্ধ হয়ে মা একদিন তোর পদে পুষ্পাঞ্জলি নিবেদন করে তোকে মা মা বলে জড়িয়ে ধরে তোর মনোবাসনা পূর্ণ করবে মা।
রে মা, তাই আমায় কোথায় যেতে? চাঁদের ঘর আলোকিত করে সন্তান তোকে দিতে হবে। তবে শোন মা, আমি চুক্তি দিতে পারি মা, আমি তোকে চুক্তি দিতে পারি। এই মুহূর্তে তুই আমার কৈলাস পরিত্যাগ করে ছুটে যা তুই অমরাবতীতে। অমরাবতীতে রয়েছে প্রধানী আফসর আফসরি উষায় অনিরুদ্ধ। উষা অনিরুদ্ধকে ছলে বলে করে কৌশলে যেমনই করে পারিস তুই নিয়ে আসবি মর্তের মাটিতে। তারপরে অনিরুদ্ধের জন্মপতি বিতই ওই নিষ্ঠুর নির্দয় পাষাণ চম্পকী নগরের চাষ সৌদা করে আর উষার জন্মপতি বিতই ওই বাচস্পতির আলয়ে উভয়ের মধ্যে কোটের সংগ্রাম করে দিয়ে বিবাহের আবদ্ধে তাদের বেড়ে দিয়ে আর পারছি না মা, আর আমি পারছি না। তোর মন অসম্পূর্ণ হবে রে মা। তবে সে অমরাবতীতে গেলে সেই দেবরাজ কি আমায় সেই দুইখানে জীবস্বর হ্যাঁ রে মা, সে উষারের থেকে নিয়ে যেতে হবে মর্তের মাটিতে। মর্তের মাটিতে? হ্যাঁ রে মা। বেশ, তাই হবে। আয় মা, আয় একবার, শুধু একবার এই বিদায়কালীন অবস্থায় তুই আমাকে পিতা পিতা বলে ডাকবি না, তুই আমাকে পিতা পিতা বলে জড়িয়ে ধরবি না। অবশ্যই মা, তোর পদনে পিতা ডাক শোনার জন্য আমি যে অকুল হয়ে রয়েছি রে মা। আয় মা, পিতা। শান্তি পেলাম মর্তের মধ্যে যেন স্বর্গ শোক নেবেন আমার হেদ মন্দিরে। এই মুহূর্তে তুই কর্ম কর, মনে রাখিস কর্মে ভাগ্য ফলে। তুই যদি সঠিক কর্ম করতে পারিস একদিন না একদিন তোর ভাগ্য ফলবে। অর্থাৎ একদিন না একদিন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে। সেই সময়টা পারি লাগে যে কোনো প্রকারে যে কোনো ছলে হোক আমি নিয়ে আসবো তোমারই কথা মতো সেই তাই হবে মা। আসি পিতা। আয় পিতা, আয় পিতা, পিতা। চলে গেল নয়নে ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আমার কন্যা পিতার কাছে আসলো। আমি পারলাম না তার নয়নের জল মুছে দিতে, শুধু আমি চলতে দিলাম। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ভাঙ ধতুরা পান করবো, সিদ্ধি পান করবো, সর্বাঙ্গ ছায় ভস্য গ্রহণ করে ভুলে থাকতে চাই। আমি ভুলে থাকতে চাই আমার মানুষ কন্যা পদ্মাবতীর বেদনা আমি ভুলে থাকতে চাই। আনন্দ উৎসব, আনন্দ উৎসব, আনন্দ মুখরিত হয়েছিল একটু আগে আমার আনন্দ। এসেছিল তোমার এক এক করে 33 করে দেবীগণ, সকলে নিত্যকে দর্শন করে নিজে নিজে আলোয় গমন করেছে। শূন্য হয়ে আছে শুধু 33 করে দেবতার আসন। এখনো ধূপের গন্ধ যায়, এখনো ফুলের সৌরভ যায়, গেছে শুধু দেব দেবীগণ। এখনো মনে হয় কন্যার মধ্যে
সেই শব্দ এখনো ভেসে আসে অনিরুদ্ধ সেন মৃদঙ্গের কত সুন্দর সুন্দর বোল। হায় হায় হায়, আজ এমন ভাবে নৃত্য গীত করেছিল অনিরুদ্ধ উষা, সেই নৃত্য গীত পাগল হয়েছিল ভোলা মহেশ্বর। শুধু ভোলা মহেশ্বর নয়, এক এক করে 33 কোটি দেব দেবীগণ নিজে নিজে আসরে পরিত্যাগ করে দিয়ে অনিরুদ্ধ উষার সঙ্গে নৃত্য গীতে সকলে একেবারে মশগুল হয়ে উঠেছিল। এই তো চাই, এই তো চাই প্রতিদিন যেন আমার প্রাণে ফিরে অনিরুদ্ধ উষা সকল দেব দেবীকে নৃত্য গীত সন্তুষ্ট করতে পারে। তাই চাই নৃত্য গীত হয়ে গেছে, অনিরুদ্ধ উষাও নৃত্য গীত করে দিয়ে সকলকে সন্তুষ্ট করে তারা নিজে আলোয় পথে আজ রওনা দিয়েছে। দেবদেবীগণ সকল হয়তো পথ মাঝে, আমি শুধু অনুভব করছি নৃত্য গীতে। হায় হায় কি শোভা, এই সবার বর্ণনা আমি নিজেই দিতে পারবো না, তবে বর্ণনা দেবো কোথায়? আমার ইন্দ্রাণীর কাছে। কারণ ইন্দ্রাণীকে বলেছিলাম, ইন্দ্রাণী আজকে চারিদিকে শুভ লক্ষণ দেখতে পাচ্ছি, তাই চলো চলো আমার সাথে আর নৃত্য গীত দর্শন করবে অনিরুদ্ধ উষা। বলো না গো মন আজ ভালো নয়, যাব না। আজ সেই ইন্দ্রাণীকে বলবো আজকে নৃত্য গীতে না এসে কি ভুলটা করেছে, তাই কাল বিলম্ব করবো না, ছুটে যায় আমার ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণীকে গিয়ে বলবো, ইন্দ্রাণী তুমি আজকে নৃত্য গীতে না এসে কি মহা ভুল করেছো, এই ভুলে আর তুমি হয়তো সংশোধন করতে পারবে না। যাই যাই আজ আমার ইন্দ্রাণীর কাছে যায়। জয় হোক সচিবতীর জয়, জয় হোক দেবরাজের জয়, জয় হোক সচিবতীর জয়। পদ্মাবতী প্রণিপাত হয় দাদা তব তোমারই চরণে। আশীর্বাদ করি তব মনোবাসনা হোক পূর্ণ। হায় হায় পদ্মা, এলে যখন একটু আগে যদি আসতে তাহলে কি সুন্দর নৃত্য গীত দর্শন করতে পেতে। নৃত্য গীত হয়ে গেল, সবাই চলে গেছে, তারপরে তুমি এলে। একি দাদা একে দেখে তব দৃশ্য পদ্মাবতী, তব নয়নে দেখি আজ জল। আজ এই জল যদি আমার স্বর্গরাজ্যে ভূপতিতে হয়, তাহলে আমার স্বর্গরাজ্যের হবে অমঙ্গল। আয় আয় ভূমি আয়, ওই বিষাক্ত জল আমি মুছে দিই। কি হবে বুঝি সেই নয়নের জল? পদ্মা যদি একটিবারে মুছে দাও, বারবার সেই নয়নের জল গড়িয়ে পড়বে, কোনো লাভ নয় দাদা। বুঝতে পেরেছি, বুক ভরা ব্যথা নিয়ে আজ অনেক কষ্টে দুঃখে আজ এসেছিস আমার কাছে। তাহলে বল দাদা কিসের জন্য আজ নয়নে আসে জল? কিসের জন্য তোমার এত দুঃখ জ্বালা যন্ত্রণা? আমি সকল দেব দেবীর রাজা দেবরাজ ইন্দ্র, দেবতার সুখে আমি সুখী, দেব দেবীর দুঃখে আমি দুঃখী। তাই বললাম রে কি আমার দুঃখে দুঃখিত, এই দাদা সেই দুঃখ দূর করবে কথা দিলাম। ওগো দেব, হ্যাঁ বলবো সকলে দুঃখের বাণী, কিন্তু এমনি করে নয়, সর্বই অঙ্গে আমার হস্তে হস্তে করতে হবে অম্বিকা। কি বলে সে পদ্মা? হ্যাঁ হে বংশ জন্ম নিয়েছে দেবী পদ্মাবতীতে, দেবতা রাজা দেবরাজ ইন্দ্র আমি। কি এমন মনের কথা প্রকাশ করবে আমার কাছে যে আমার মুখের কথা বিশ্বাস হয় না? আজ হাতে হাতে তুই সত্যি আবদ্ধ হতে বলিস। ওরে আমি যেটা বলছি, আমি সত্যি তো দুঃখের কথা শুনবো, আমার চাই বলবি তাই বলবো, কিন্তু তুই সত্যের কথা বলিস কেন? বিশ্বাস হয়নি, বিশ্বাস দেবের বাণী বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আরে মর্তের মানবরা বিশ্বাস ঘাতে ঘাতে করে,
যে স্বর্গের দেবতাদের আবার বলিস বিশ্বাসের অভাব। মা, আজ যদি তাই তোর মনের মধ্যে এই প্রশ্ন জেগে থাকে, আজ তোর দুঃখের দুঃখী হয়ে আজ দেবতা রাজা দেবরাজ তোমার সম্মুখে হস্ত প্রসারিত করলো, সেই কথা বলবে তুমি, সেই কথা পালন করবো আমি বলে কি করতে হবে? এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য দিনবার, সত্য লঙ্ঘন করিলে হবে, সত্য লঙ্ঘন করিলে হবে নরকে বাস। নরকে বাস। বললে ভগবান মনের কথা আজ প্রকাশ কর। আজ তিনি সত্য আবদ্ধ হয়েছে, কথা দিয়েছি যা চাইবি তুই তাই দেব। কি চাস তুই আমার কাছে বল? সকল কিছু দুঃখের বাণী প্রকাশ করে বলবো তোমারই কাছে, কর্ণপাত করে শ্রবণ করো। বেশ তাই বল। বলি দেব হোগো দেবী কুলে ধামে লয় দাদা মেরেছে তালের বাড়ি, মেরেছে মোরে ঘর। আরে না ভাতারি বহলে গাহালাজি করে, হেন অপমান দেব সহিব তাই না? আমারই অঙ্কে বারে বার দেখো তো, এত বড় সাহস সামান্য বর্তের মানব দেবী বিষণে করে তো বিবাদ বিসম্বাদ। আজ দেবীর বাড়ি ভাবনা ভাতারি বলে গাল বন্ধ দেয়, এত সাহস হলো কি করে? না না না, সহ্য হবে না। বাবা দেবতা রাজা দেবরাজ এসে আই সাজা দিতে আজ সমসর করে যাব বর্তের মাটিতে, সংহার করব তব বর্তের মানব চন্দ্র ধরে। কোথায় কোথায় বজ্র? এসো সংহার করে তব ওই চন্দ্র ধরে। সেকেলে বার্তা এমন কর্ম তুমি করবে না দাদা। একদিকে মুখে বলি অপমান করে মর্তের মানব চন্দ্রধর, তাকে শিক্ষা দেওয়ার জন্য মর্তে যখন ছুটে যাই বজ্র হস্তে, তখন আবার বাধা দিস। তাহলে কি করলে তো শান্তি পাবে বল আমার কাছে? এই মর্তের মানবকে ধরার মুখ থেকে যদি সরিয়ে দাও, কি আমার পুজো করবে? সেই হবে তোর পূজা। সেই যদি হয় তা তোর এই পূজা দিতে হলে কেন কেন তোকে গাল মন্দ দেয়? তোর মুখের কথা শুনে বুঝতে পারে যে এইভাবে গাল মন্দ দেয় চক্রধর, তাকে তোর পুজো করবে বলে তো আমার মনে হয় না রে পর্দা। তাই তো তোমার কাছে কিছু চাইবার জন্য এসেছি আমি। আমার কাছে চাইতে? হাই রে ভগনি আমার, তাহলে কি চাইবি প্রকাশ করতে আমার কাছে? কি চাই? তাও না দাদা গো, তুইখানি পুষ্পই আমারই হস্তে অর্পণ করে। পুষ্প? দাদা হাই রে হাই ভাগ্য, দুইখানা পুষ্পের জন্য আমার ভগ্নি সিজ পরিত্যাগ করে এসেছে আমার।
আমারে আলোয়। এই কথা এতক্ষণ ধরে বললেই তো হতো। দুইখানা কানারে ভগ্নি শত শত হাজার হাজার পুষ্প দেব তোর হস্তে আমি। আয় আয় আমার সঙ্গে চল, ওই পুষ্প উত্থানে আয় ভগ্নি আয় আমার সঙ্গে আয়। ওই দেখ আজ পুষ্প উত্থানে কত সুন্দর সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে। বললারে ভগ্নি কোন পুষ্প নিবি তুই? আর জানিস স্বর্গ রাজ্যে সবচেয়ে বিখ্যাত পুষ্প কি জানিস? কি গো দাদা? আজ এই স্বর্গ রাজ্যের সবচেয়ে বিখ্যাত পুষ্প হচ্ছে পারিজাত পুষ্প। নিবি ভগ্নি পারিজাত পুষ্প? না দাদা না, সেই পুষ্পের আমার প্রয়োজন নেই। এই পারিজাত পুষ্পে তবে বনাশা হবে না পুত্র। ওই দেখ আজ কত সুন্দর রক্ত জবা প্রস্ফুটিত হয়ে নিবি ওই রক্ত জবা ফুল। সেই পুষ্পের প্রয়োজন তাহলে ভাই গোলাপ না। এত সুন্দর পুষ্প আজ আমার স্বর্গ রাজ্যে, সেই সকল পুষ্প তোমার পছন্দ হয় না? তাহলে কোন পুষ্প পেলে তুমি সন্তুষ্ট হবে? সেই দুইখানি পুষ্পই আমায় দেবে? অবশ্যই দেব। নিষ্পাপ নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক এই অমরাবতীর মাঝে নৃত্য করে হ্যাঁ সেই দুইখানি পুষ্প হলো উষায় অনিরোধ। সকল দেব দেবীকে নিত্য গীতে সন্তুষ্ট করে। আর তুমি তো নিকাশুর সংসারে অক্ষর নাই, অক্ষর নাই, অক্ষর নাই। তাই দেখো সম্মুখে স্বর্গ রাজ্যের দরজা আছে খোলা, সেই পথে প্রবেশ করে তোমার স্বর্গ রাজ্যে, সেই পথে বেঁধে দাও তোমার শিষ্য ভুবনে। দাদা গো, সেই পথের কথা আমায় বলতে পারলে, কিন্তু মনে করে দেখো দাদা, হস্তে হস্তে হার করেছ, ভুলে গেছো এই অম্বিকারের কথা। বাস্তাবতে ভুলে যেতে চাই সে প্রতিজ্ঞার কথা, কোনো কথা শুনতে চাই না। তবে এমনি করি না, তবে সকলে দেবতার দ্বারে দ্বারে ঘুরিয়ে দেব। সত্যি কথা দিয়ে কথা রাখতে পারি না। বিশ্বাস না দাদা, ফিরে যাও। একজন মায়ের বাবা মায়ের আঙাচলে মুক্ত হস্তে দান দক্ষিণা সহ 25 টাকা দান করেছে। সেই আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আজ বাবু দান করেছে, এই দানটা দেবীর চরণে অর্পণ করলাম। দেবী তাকে যেন আশীর্বাদ করে, যেন তার গৃহে সর্বের দর্শন না হয়। জয় জয় দেবীর জয়। মনসারে দাদা, না জেনে না বুঝে তবে হস্ত হস্ত দিয়ে আজ আমি মহা ভুল করেছি। তাই মনসা যে জিনিস চেয়েছি আজ অসম্ভবকে সম্ভব করে আমি দেব। আমি দেব না মনসা, দেব। আমার অনেক দেব। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমরাই বলে দাও
একদিকে তব দেবী মনসা, অন্যদিকে তব অনিরীক্ষা উষা। বলো না দেবী বলো, বলো আমি কাকে হাসাবো, কাকে হাসাবো? মনসারে দাদা একটা আমার প্রশ্নের উত্তর দিতে পারিস? বলো দাদা বলো। স্বর্গ রাজ্য থেকে, হ্যাঁ এই স্বর্গের সর্বসুখ থেকে বঞ্চিত করে দিয়ে অনিরুদ্ধ উষাকে দেব তোর হস্তে তুলে নিয়ে যাবে মর্তধামে। জানি না মর্তধামে কিতাব জ্বালায় জর্জরিত হবে আমার অনিরুদ্ধ উষা, কিন্তু বল না ভগ্নি বল, কোন দশে দোষী করে দিয়ে কোন পাপের সাজা দিতে তাদের আমি স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করবো বলতে পারি? রয়েছে সেই যুক্তি, রয়েছে মৃত্যুদিন নৃত্য হয় একটিবার, হ্যাঁ। আজই সবাই নৃত্য হবে দ্বিতীয়বার। না মনসা না, কখনো সম্ভব না। একটু আগে নৃত্য গীত হয়ে গেল, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অনিরুদ্ধ উষা তাদের ফিরে ফিরে যাচ্ছে। আমার সবাই তারা ক্লান্ত সেই নৃত্য করতে পারবে না। আজই অসম্ভবকে সম্ভব করতে হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে আমার। তাহলে বলো রে মনসা, কোন ছোড়ার অশ্ব নিয়ে যাবি তাদেরকে স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করবো? নৃত্যের তাল টুটাইবই আমি, অভিশাপ করবে দ্বাদশ বৎসরের জন্য তুমি। তারপর নয়ে যাব আমি সেই মর্তধামে, মর্তধামে পুজো চার করবো আমার নামে। তারপর কি সুন্দর যুক্তি দিলে মনসা তব। আজ ছলনার আশ্রয় নেব আমি, নিত্য তাল ভঙ্গ করবে দেবী মনসা। আর সেই অপরাধী করে দিয়ে অনিরুদ্ধ উষাকে দেব আমি অভিশাপ। বারে মনসা কি সুন্দর যুক্তি দিলে আমার। সেই সন্তান সম্পত্তি স্বরূপ আমার কাছে অনিরুদ্ধ উষা, তাকে ছলনার আশ্রয় নিয়ে অভিশাপ দেব। সেই সর্বরাজে একবার নৃত্য গীত হয়, তোর কথার জন্য দুইবার নৃত্য গীত করতে হবে। তাই ভাবি রে, তাই ভাবি তোর জন্য, তোর মর্তের মধ্যে পুজো প্রচারের জন্য আজ দেবতা রাজা দেবরাজ ইন্দ্র কথা দিল। আজ অসম্ভবকে সম্ভব করব, তোর লাগে আয়োজন করব দেব নৃত্য গীতে। যা আমার আলোকে বিশ্বাস কর। বেশ, অতি বিলম্বে করবে নৃত্যেরই আয়োজন। মনসা মনসা মনসা, ইচ্ছে করে ওরে কাল সাপনে মনসা তোরে চুলের মুঠি ধরে স্বর্গ রাজ্য থেকে তাকে ধরে বিতাড়িত করে দে। পরিণ একমাত্র আদি দেবতা দেবাদিদেব মহাদেবের কন্যা বলে পারিণ সব কিছু তোমায় সহ্য করতে হলো। মনসার কথা দিয়েছে দেব সবার আয়োজন করো, তাই কাল হলে বলা অনেকে আছিস। আজ 33 কোটি দেব দেবীর আসনটা সুন্দরভাবে সাজিয়ে দে। আবারও হবে নৃত্য গীত। এই অল্প সময়ের মধ্যে নৃত্য গীতের আয়োজন করতে পারবে কে? কে করবে আয়োজন? কে গো কে? মনে পড়েছে একমাত্র সম্ভব দেবর্ষি নারদের পক্ষে, তাই স্মরণাপন্ন হতে হবে আজ এই দেবর্ষি নারদের। কোথায় কোথায় রে দেবর্ষি নারদ, আমার সম্মুখে প্রকট হন। নারায়ণ নারায়ণ নারায়ণ। অপরিদিকে গোলক বিহারী নারায়ণ,
মামা মহেশ্বর এক প্রান্তে দেবরাজ ইন্দ্র আমায় লইয়াছে স্মরণ আর নাহি বিলম্বের প্রয়োজন আমি অবিলম্বে প্রবেশ করব ওই অমলাবতীতে তবে আমি মধুর নাম কৃষ্ণ নাম আমি ভগবানকে ভীষণ ভালোবাসি ভগবানের নাম না স্মরণ করলি আমার এই বদনের মধ্যে না নিলে আমার এই আত্মা এই প্রাণ শান্তি হয় না তাই তো আজ আমি হরিনাম বদনে নিয়ে আমি অমলাবতীতে আমি রওনা দেব এ নাম কে নিবি গো কে নিবি এই নাম যেই নিবি পারে যাবি এই নাম যেই নিবি পারে যাবি মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা হরি বল হরি বল আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা ওই আমি হরি নামের ফেরিওয়ালা একবার জয় জয় সীতারাম হরি হরি বল হরি বল এই নামে এত মধু এই হরি নামে যে ডুবেছে বাবা সেই জান ও গো এই নামে এত মধু মিটবে সকলে জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা ওই আমি হরি নামের ফেরিওয়ালা হরি বল হরি বল
এই তুই অমলাবতী দরজার সম্মুখে আমি আগমন করছি। সেই দেবরাজ, সাধু সাধু এই অসময়ে কেনই আমায় হইয়াছ স্মরণ? দেবর্ষি নারদ, হ্যাঁ বলো বলো। স্বর্গরাজ্যে যখন বিপদ হয়, বিপদ মুক্ত করার জন্য প্রথমেতে স্বর্ণপন্ন হয়ে আমরা দেবর্ষি নারদে, আর যখনই স্বর্গরাজ্যে বিপদ হয়েছে প্রথম সংবাদ দিয়েছে দেবর্ষি নারদ। সেই সংবাদ, সেই সংকেত পেয়ে অসুরকে কিভাবে ধ্বংস করা হবে সেই পরিকল্পনা আমি করেছি। তাই হে দেবরাজ, হ্যাঁ এই দেবর্ষি, কিছুক্ষণ হলো এই সভা, এই অমলাবতীতে কত সুন্দর সকলে দেবদেবীগণ মুখরিত আনন্দ পেয়ে সবাই নিজ নিজ আসনে গেছে। সত্যি। আবার এই হেন সময় তুমি আমায় কেন স্মরণ নিয়েছো? আর এই স্মরণপূর্ণের কারণ একমাত্র হচ্ছে সিজবাসিনী পদ্মাবতী। সিজুয়াবাসিনী, হ্যাঁ দেবর্ষি, পদ্মাবতী। সে আজ এসেছে অসময় আমার কাছে, বলে কিনা কিন্তু কেন? দাদা গো, আমার কাছে এসে বলে দাদা গো, আমার মনের স্বাদ মনের ইচ্ছে, মনের ইচ্ছে মনের সাথ আজই এক্ষুনি আমি নিত্য গীত দর্শন করবো অনিরুদ্ধ উষা। অসম্ভব দেবরাজ, অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব যে করতে হবে দেবর্ষি নারদ। আমি ঋষির শ্রেষ্ঠ মুনি, আজ ওই অনিরুদ্ধ উষা হয়তো তার নিজের অঙ্গী কোনো ভূষণ পরিত্যাগ করেনি, হয়তো তারা ভীষণ ক্লান্ত। জানে জানে দেবর্ষি নারদ, জানে তারা ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কথাটা শুনলো না পদ্মাবতী। দেবর্ষি নারদ, দেবরাজ, তুমি আজ ভালো করে জানো, আজ যদি পদ্মাবতীর কথা আমি না অক্ষর অক্ষর পালন করি তাহলে আমার স্বর্গ রাজ্যের হবে অমঙ্গল। সেই দিনের কথা মনে পড়ে না দেবর্ষি নারদ? দেবরাজ, হে পদ্মাবতী নিজের পাপই তাকে ক্ষমা করেনি, আজ যদি তার কথা মতো নিত্য গীতের আয়োজন না করি আমি, তাহলে আমার স্বর্গ রাজ্য হবে অমঙ্গল। দেবর্ষি নারদ, না দেবরাজ, না। এই ঋষির শ্রেষ্ঠ মুনি নারদ ঋষি থাকতি এই অমলাবতীর আমি কোনো অমঙ্গল হতে দেব না, হতে দেব না। আমার এই স্বর্গলোকের কোনো দেবদেবীর কোনো অমঙ্গল। সাধু সাধু, এই তো চাই দেবর্ষি। তাই কি করতে হবে তোমায় জানো? কি করতে হবে আমায় বলো? তোমার ঢেকি বাহনে ছুটে যেতে হবে স্বর্গ মর্ত পাতা, তাদের যত দেব দেবীগণ আছে সকল কানে এনে করতে হবে, বলতে হবে সকল দেব দেবীর একটা সৌভাগ্য যে আজকে একই দিনে দ্বিতীয়বার নিত্যকে দর্শন করবে তারা। আর তার আগে যেতে হবে কোথায় জানো? কোথায় দেবরাজ? অনিরুদ্ধ উষার কাছে। তাদের হয়তো গৃহের প্রবেশ এখনো করে, তারা যেই বসন ভূষণ পরিধান করে আছে সেইভাবে বসন ভূষণ পরিধান করে যেন আমার কাছে আছে। বেশ দেবরাজ, বেশ। তাই। আমি আর বিলম্ব করব না, আমি অবিলম্বে যাব। আমি সকল দেবদেবীর কাছে আমার জন্য পৌঁছে দেব, পৌঁছে দেব ওই অনিরুদ্ধ উষার ব্রাহ্মণী। ওই দেবর্ষি নারদ, দেবরাজ, আজ শুধু একটি কথা তুমি মনে রেখো, এমন কি কথা আমায় মনে আমার এই অমরাবতীতে হবে খেলা, মোহ খেলা হবে দেবর্ষি নারদ। দেবরাজ, আর এই খেলায় কে হারবে কে জিতবে আমি জানি না দেবর্ষি। দেবরাজ, এই খেলায় কে হারবে তুমি হচ্ছ দেবতার আমি জানি না দেবর্ষি নারদ, আমি জানি না। আজ দেবরাজ অমলাবতী, এই অমলাবতীতে আবার দ্বিতীয়বার নৃত্যগীত করবার জন্য অনুমতি দিয়েছি। নয়নে জল পরিষ্কার করছি, ভুলে গেল কি হারবে কি জিতবে। ও গো গোলক বিহারী নারায়ণ, তুমি তো শঙ্কর চক্র পদ্মাপদ্মধারী, তুমি অন্তর্যামী ভগবান, তুমি সকলে কিছু জানো। যেনই আমাদের এই স্বর্গলোকে কোনো অমঙ্গল না হয় ঠাকুর। নারায়ণ নারায়ণ নারায়ণ, হিনি গো মানো দাও প্রভু আনন্দ। হে নারায়ণ, তুমি আনন্দ দাও, এই দেবলোকের দেবতাদের প্রতি তুমি আনন্দ দাও।
নিরানন্দুল করিয়া নিরানন্দুল করিয়া হিলি গো মানন্দ দাও প্রভু আনন্দ হরি বল হিলি গো মানন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ লহকারিয়া নিরানন্দুল কারিয়া নিরানন্দুল কারিয়া নিরানন্দুল কারিয়া হরি বল হরি বল হরি বল হরি বল এবং সকলে দেখতে পাচ্ছি হে সরস্বতী হে লক্ষ্মী হে কার্তিক আজ সকলে শুভবলাবলীকে দ্বিতীয়বার স্তুতি হবে আসিয়া আমি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর আশার সংসারে আসিয়া আমি ভবের মাঝারে মজেছি ঠাকুর আশার সংসারে অধমকায় আছে ভব নদীর এক পাশে আরে অধমকায় আছে ভব নদীর এক পাশে আছি তবু পথ চাহিয়া নিরানন্দুল কারিয়া নিরানন্দুল কারিয়া নিরানন্দুল কারিয়া নিরানন্দুল কারিয়া ইন্দ্র সবাই